আপনি প্রথম 3টি টাস্ক সম্পন্ন করেছেন। এখন টাস্ক 4 এ যাওয়া যাক। টাস্ক 4 হল বাচ্চাদের সবুজ রং শেখানো এবং তারপর তাদের সাথে একটি গেম খেলুন। আপনাকে এই ভিডিওটি বাচ্চাদের দেখাতে হবে না। আপনাকে আপনার বাচ্চাদের সাথে এই কাজগুলি করতে হবে। বাচ্চাদের সবুজ রং শেখানোর জন্য আপনি এই উপায়গুলি বা অন্য কোনো উপায় ব্যবহার করতে পারেন। দেখুন, এটা সবুজ রং। নারকেলের গাছের পাতার রং কি? সবুজ। খুব ভালো। এই ক্যাপসিকামের রং কি? সবুজ। খুব ভালো। এই বাঁধাকপির রং কি? সবুজ। খুব ভালো। এই তরমুজের রং কি? সবুজ। খুব ভালো। আঙ্গুরের রং কি? মটরশুঁটি কি রং হয়? ধনেপাতা কি রং? সবুজ। খুব ভালো। পাতার রং কি? সবুজ। খুব ভালো। ভারতের পতাকায় এটা কি রং? সবুজ। খুব ভালো। এই ট্রাফিক লাইটের রং কি? সবুজ। হলুদ, লাল। খুব ভালো। ঘাসের রং কি? সবুজ। আকাশের রং কি? নীল। খুব ভালো। এখন বাচ্চারা লাল, নীল, হলুদ এবং সবুজ রং শিখেছে। এখন তাদের সাথে একটি খেলা খেলা যাক। খেলার জন্য আমরা নিয়েছি বাড়ির পোশাক, বাড়ির ফল এবং সবজি। আমরা মোমের ক্রেয়ন এবং খাতা এবং বিভিন্ন রঙের ছোট ছোট কাগজ কিনেছি। আমরাও রাস্তা থেকে পাথর তুলেছি, ভালো করে ধুয়ে তাতে রং করেছি। আপনি চাইলে তাতে আঁকতেও পারেন। এছাড়াও আপনি পাতা, ফুলের পাপড়ি, গার্ডার, খড় এবং আপনার কাছে থাকা অন্য কিছু ব্যবহার করতে পারেন। দয়া করে 3 বছরের কম বয়সী শিশুদের এই মোম ক্রেয়নগুলি দেবেন না। তারা এটি খেয়ে ফেলতে পারে এবং এর কারণে তাদের দম বন্ধ হতে পারে। অনুগ্রহ করে এগুলি শুধুমাত্র আপনার জন্য ব্যবহার করুন এবং তারপরে তাদের দৃষ্টি থেকে দূরে রাখুন। এখন খেলা যাক। বাচ্চাদের হাত দিয়ে জিনিসপত্র তুলে সাজাতে হবে। দেখুন, এটি হালকা সবুজ এবং এটি গাঢ় সবুজ। দুটোই সবুজ রঙের। এখন শুধু বাচ্চাদের সবুজ শেখান।
বাচ্চারা সবুজ রংটি ভালোভাবে শিখে নেওয়ার পরে আপনি তাদের বলতে শুরু করতে পারেন যে এটি হালকা সবুজ এবং এটি গাঢ় সবুজ। আমাদের সাথে শেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক। আমরা 3 বছর বয়স পর্যন্ত রঙগুলো বাচ্চাদের থেকে দূরে রাখার পরামর্শ দিই। কারণ বাচ্চারা এটিকে খেয়ে ফেলতে পারে, যা নিরাপদ নয় এবং এর ফলে রং গলায় আটকে যেতে পারে এবং দম বন্ধ হয়ে যেতে পারে। দয়া করে খাতাটি নিরাপদে রাখুন, কারণ আমরা এটি ভবিষ্যতের কাজের জন্য ব্যবহার করব। এছাড়াও, যদি আপনার বাড়িতে এই বস্তুগুলি না থাকে তবে অনুগ্রহ করে আপনার পছন্দের অন্য কোনো বস্তু ব্যবহার করুন। এটার উদ্দেশ্য হল খেলার মাধ্যমে সহজে বাচ্চাদের রং শেখানো। এছাড়াও, যতটা সম্ভব বাচ্চাদের অন্য বাচ্চাদের সাথে খেলতে দিন। বাচ্চারা একে অপরের সাথে মিশতে পছন্দ করে। আমরা একই বয়সের অন্যান্য বাচ্চাদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি খেলা শেখার এবং মজা করার পরামর্শ দিই। আপনি যদি এই টিউনটি শুনতে চান তবে আপনি আমাদের ইউটিউব চ্যানেল হোহো টিউনসে যেতে পারেন। 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের প্রতিদিন 1 ঘন্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। ধন্যবাদ।